সত্যি বলতে বন্ধুরা, তাণ্ডব কিন্তু কোথাও গিয়ে মাল্টিপ্লেক্স চেনে সিঙ্গেল স্ক্রিনে রীতিমতো কিন্তু তাণ্ডব চালাচ্ছে। কোথাও গিয়ে তাণ্ডব যেরকম বক্স অফিসে কালেকশনস করছে সেটা অবিশ্বাস্য লেভেলের, অবিশ্বাস্য বিষয়পত্র। তার কারণটা হচ্ছে এই রকম নেক্সট লেভেলের জিনিসপত্র আমরা কিন্তু এর আগে কখনো কিন্তু দেখিনি। এবং কোথাও গিয়ে ঈদের ছুটি কিন্তু কোথাও গিয়ে শেষ হয়ে গেছে, এবং ঈদের ছুটির পরেও যে মানুষের মধ্যে এরকম একটা এক্সাইটমেন্ট আমরা দেখবো সেটা জাস্ট কল্পনারও কিন্তু বাইরে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি তাণ্ডবকে নিয়ে। সো দেখলাম রায়ান রাফি অনেকগুলো পোস্ট কিন্তু শেয়ার করেছেন, এবং তার মধ্যে একটা পোস্ট আমার কিন্তু কোথাও গিয়ে চোখে পড়লো, এবং সেটাকে নিয়ে কথা না বলে কিন্তু কথা আমি পারলাম না। বিষয়টা হচ্ছে প্রথম 7 দিনে তাণ্ডব প্রায় 5 কোটি টাকার বক্স অফিস কালেকশনস কিন্তু কোথাও গিয়ে ছাড়িয়ে গেছে। এবং এই সমস্ত যে ফিগারগুলো আমরা কোথাও গিয়ে শুনতে পাচ্ছি সেগুলো শোনার পর যা মনে হচ্ছে যে এটা খুব শীঘ্রই যখন এটা আরও অন্যান্য দেশে মুক্তি পাবে, আরও মিডল ইস্টে মুক্তি পাবে, আরও অন্যান্য যখন ইউরোপিয়ান কান্ট্রিতে যখন মুক্তি পাবে, সেই পার্টিকুলার প্রজেক্টের ক্রেজ সেই লেভেলে যখন পৌঁছাবে, তখন তাণ্ডব আমি শিওর বড়বাদকেও কিন্তু কোথাও গিয়ে ছাপিয়ে যাবে। এবং এই রকম রেসপন্স আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা ব্রাঞ্চে হাউসফুল শো যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা লোকেশানে ম্যাসিভ রকমের রেসপন্স, প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে ম্যাসিভ লেভেলের রেসপন্স। এইটা কোথাও গিয়ে আমরা মানে কল্পনারও কিন্তু বাইরে ছিল। এবং পাইরেসি হওয়া সত্ত্বেও এখন প্রচুর পরিমাণে কিন্তু কোথাও গিয়ে পাইরেসি হচ্ছে। পাইরেসি হওয়া সত্ত্বেও যে মানুষ এত ভিড় করে বড় পর্দায় তাণ্ডবকে দেখবে, এটা মানে আনএক্সপেক্টেড একটা বিষয়পত্র। সত্যি বলতে এরকম সিনেমা বড় পর্দায় দেখার মতনই, যেটা এখন অবধি আমরা দেখিনি, বাট স্টিল কোথাও গিয়ে যা রিভিউস আমরা পেয়েছি সেই রিভিউজের দিক থেকে এই বক্তব্যটা কিন্তু রাখাই যায়। তো 7 দিনে 5 কোটির বক্স অফিস কালেকশনস একটা বিরাট ব্যাপার। তোমাদের কি ফিডব্যাক জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।